নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 17ই মে শুক্রবার। হঠাৎ করে আঁধার নামে গতকাল দুপুরের পর বিকেলে বজ্রাঘাতে এখনও পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে আবারও গরমে অস্বস্তি বাড়ছে বঙ্গের। ফের তাপপ্রবাহের চোখ রাঙানি। উইকেন্ডে তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দপ্তরের। তবে রবিবার থেকে আবহাওয়ায় আবারও পরিবর্তন আসতে পারে। তবে মাঝে মধ্যে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তাই আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে। তাপমাত্রা নিয়ে কী বলা হয়েছে, বৃষ্টি কবে নাগাদ হতে পারে, বর্ষা নিয়ে কী আভাস আবহাওয়া দপ্তরের। তার সঙ্গে জানাবো বঙ্গোপসাগরে নতুন যে সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে তা কোথায় আঘাত হানতে পারে। সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব। অতি সংক্ষিপ্তভাবে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি। হঠাৎ করে আঁধার নামে গতকাল দুপুরের পরে বিকেলে বহরমপুর সহ মুর্শিদাবাদের একাধিক এলাকায় উল্লেখযোগ্যভাবে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সঙ্গে ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে দেখা যায় জঙ্গিপুরে। বৃষ্টি হয় ডোমকল, হরিহরপাড়া, নবগ্রাম সহ একাধিক এলাকায়। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় মালদাহতে, সেখানে বজ্রাঘাতে 8 জনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত জানা গেছে, যা খুবই মর্মান্তিক পরিস্থিতি। তাহলে কি বর্ষা তার আগমনের বার্তা জানাচ্ছে? কারণ আবহাওয়া দপ্তর জানাচ্ছে গত বছরের তুলনায় এবছর বর্ষা কিছুটা আগে প্রবেশ করবে। ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য থেকে আমরা জানতে পেরেছি 22শে মের পরিবর্তে 19শে মে আন্দামানে বর্ষা প্রবেশ করছে। এরপর ভারতের মূল ভূখণ্ড কেরালাতে 1 জুনের পরিবর্তে 31শে মে ঢুকতে পারে। এদিকে জলপাইগুড়িতে 5 দিন আগে অর্থাৎ 7ই জুন, যা গতবারে 12ই জুন প্রবেশ করেছিল বর্ষা। কলকাতাতে 11ই জুন, যা গত বছর 20শে জুন বর্ষা ঢুকেছিল, এমনই পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে কী জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দীর্ঘদিনের দহন জ্বালা থেকে মাঝে কয়েকদিন স্বস্তির বৃষ্টি মিলেছিল। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে সেই স্বস্তিতে আপাতত এটি পড়তে চলেছে। আগামী শনি এবং রবিবার তাপপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের 4 জেলায়। আগামী 3 দিন রাজ্যের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। সোমবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তারপর আবার ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে। সেই ইঙ্গিতও দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে আগামী 23শে মে নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন আন্দামান সাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। তারপরই সপ্তাহের শুরুতে সেই নিম্নচাপ অঞ্চল ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রমেই সেই ঘূর্ণাবর্ত আরও ঘনীভূত হয়ে উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগোতে পারে। অনুকূল পরিবেশ পেলে তা পরিণত হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। তবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী আমরা যেটুকু জানতে পেরেছি, উড়িষ্যা থেকে বঙ্গের দিকে ধেয়ে আসতে পারে এই সিস্টেমটি। তবে অন্ধ্রপ্রদেশ থেকে উড়িষ্যার দিকেও আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর, অথবা মায়ানমার উপকূলে আঘাত হানার সম্ভাবনার কথাও জানাচ্ছে তারা। এদিকে চলতি সপ্তাহে গরম এবং অস্বস্তি বজায় থাকবে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে গরম থাকবে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতেও শুকনো আবহাওয়া থাকবে। আগামীকাল শনি এবং পরশু রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমানেও থাকবে গরম। সোমবার দক্ষিণের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে সব জেলার সর্বত্রে ঝড় বৃষ্টি হবে না বলে বলা হয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের 8 জেলাতেই ঝড় বৃষ্টি হয়েছে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু জেলাতে।
আজ শুক্রবার দার্জিলিং কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি 6 জেলাতে থাকবে গরম। আর্দ্রতার কারণে অস্বস্তিও থাকবে। আগামীকাল শনিবার 2 দিনাজপুর এবং মালদহতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। দার্জিলিং কালিম্পং ছাড়া বাকি জেলায় থাকবে গরম। রবি এবং সোমবার উত্তরবঙ্গের 8 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন দেখে নেব বাংলাদেশে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে। দেশ জুড়ে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ। গত সোমবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে আজ চতুর্থ দিন। এটি অব্যাহত থাকতে পারে আরও 2 দিন। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। বৃহস্পতিবার অর্থাৎ 16 মে সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এই অবস্থায় সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গত সোমবার শুরু হওয়া তাপপ্রবাহ গতকাল বুধবার থেকে তীব্র হয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, এই তাপপ্রবাহ এপ্রিলের মতো তীব্র হবে না, তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করবে। এছাড়াও শনিবার থেকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে এছাড়া দেশের অন্যত্রে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। অন্যদিকে তাপপ্রবাহের এমন অবস্থায় গতকাল বুধবার 5 বিভাগে 2 দিনে হিট অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে। সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ বুধবার সন্ধ্যে 6টা থেকে পরবর্তী 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।